এই যে দেখছেন সব সিএনজি এখানে এসে দাঁড়ায় আছে, হুদাই হুদাই হুদাই, একদম হুদাই। আবার এই পাঠাও ড্রাইভারে উল্টো আসতো, যেগুলোই উল্টে আসবে ধরা উড়া ধরা চটকানা মারবে, কোনো কথা নেই, ডাইরেক্ট চটকানা। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন মোটরসাইকেল ঘড়িতে বাজে হচ্ছে সন্ধ্যা 6:41। বাইক স্টার্ট দেই। আমার 7টা 7:15-র মধ্যে পৌঁছানো লাগবে হচ্ছে কি বলে জায়গাটারে, পান্থপথ। দেন পান্থপথ থেকে আবার 8টার মধ্যে আমার পৌঁছানো লাগবে জিগাতলাতে। সো বের হই, রাস্তা গিয়ে তারপরে কথা বলি। এখন ভাবতেছি যে আমি ধানমন্ডির 32 নম্বর যেটা আছে রাস্তা, ওই রাস্তা দিয়েই হচ্ছে পান্থপথে ঢুকবো। মেবি ওইটাই বেটার হবে। আর যদি আমি 27 নাম্বার দিয়ে যেতে চাই, ভালো লেভেলের একটা জ্যাম খাওয়া লাগতে পারে। আর আজকে আসলে প্রত্যেক পদে পদে জ্যাম খাবো, কারণ 6টা বাজে তো। সো এখন সব জায়গাতে জ্যাম শুরু হবে। এই জ্যাম একদম রাত 9টা 9:30 পর্যন্ত চলবে। আর ব্যাটারি রিক্সা যেহেতু আবার অ্যাকসেপ্টেন্স পায় গেছে, এজন্য তারা এখন রাস্তা রাজত্ব করতে করতে চলবে। তো এখানে ইবনে সিনার একটা ব্রাঞ্চ আছে, আর টেস্ট গুলা আই গেস ইবনে সিনার ওই ব্রাঞ্চে করে, আর জরুরি অধিদপ্তর হচ্ছে এই ব্রাঞ্চে। আমার আব্বুর যে অ্যাক্সিডেন্ট হয়েছিল লঞ্চে, ওইটারই হচ্ছে এখানে ড্রেসিং মেসিং করানো হয়েছিল। আমি ভুল করে ইবনে সিনার ওই ব্রাঞ্চে চলে গেছিলাম, নয়রের ব্রাঞ্চে, ধানমন্ডি নয়রেরটা। পরে ওইখানের দারোয়ানরা বলতেছে জরুরি অধিদপ্তর হচ্ছে এদিকে। একটু পরে অন্ধকার হয়ে যাবে, আজকে কিছু করার নাই, আমার অন্ধকারে ভিডিও করা লাগবে। প্রচুর জ্যাম ট্যাম খাওয়া লাগবে আজকে। আজকে আমার কয়টা যে বাজে ঠিক নাই, অলরেডি 6:50 বাজে। তার মানে আমার পান্থপথ পৌঁছায় হচ্ছে ইউটার্ন নেওয়া লাগবে, যে ইউটার্ন দিয়ে হচ্ছে বসুন্ধরা সিটিতে মানুষ ঢুকে, ওই জায়গার ইউটার্ন তো বুঝেনি কি অবস্থা। আই ডোন্ট নো আজকে জিগাতলা আমি কতক্ষণে যেতে পারবো। সো তাহলে আজকে আমার বাসায় যাওয়া হবে হচ্ছে রাত 11টার দিকে। আর মোটরসাইকেলের ফুয়েল ভরতে হবে, 2 দাগ ফুয়েল আছে। এখন ফুয়েল ভরা নিয়ে হচ্ছে ঝামেলাতে আছি, কারণ আজকে তো পসিবল না, আজকে অনেক রাত হয়ে যাবে। আর কালকে আমার সকাল থেকে একদম সারাদিন কাজ আছে, তো ওইটা চিন্তা করলেও হচ্ছে কখন যে ফুয়েল ভরতে যাব এটা নিয়ে কনফিউশনে আছি। আর বাইকের প্রতি ভালোই অবহেলা করা হইতেছে, চেইন লুপ করতেছি না। চেইন লুপ না করার কারণে মাইলেজ অনেক ড্রপ করার পসিবিলিটি আছে। লেক মোটামুটি একদম কাউম, বাতাস টাতাস তেমন নাই। আজকে আসলে কোনো বাতাস নাই, এক ধরনের ভ্যাবসা গরম, তবে গরমের লেভেলটা অত বেশিও না। কি ব্যাপার, আজকে 32 নম্বরের সামনে কোনো ফুচকলা টুচকলা নাই নাকি উঠা দিয়েছে সবাই? এমন হতে পারে তারা রাতে বসে, কিন্তু বিকাল থেকে তাদের থাকার কথা। কি ব্যাপার, একটা ফুচকলাও নাই? ওরে ভাই, সে দেখি বাইক চালাতে চালাতে ডান হাতে মোবাইল টিপতেছে। ওয়াও, তা আবার একটা রিক্সার পিছে, কনফিডেন্স লেভেল কি! ডান হাতে মোবাইল টিপতেছে, ওই মোবাইল আবার সে হেলমেটের ভিতরে ঢুকাইছে। এদিকে আমি একটা, যদি ভাইব্রেশনও আসে মোবাইলের পকেটে, যদি দেখি ভাইব্রেট করে, আমি রাস্তায় কোনো এক জায়গায় দাঁড়ায় যাই, দাঁড়ায় তারপরে রিসিভ করি। আর যদি দেখি যে জ্যাম টাইম আছে, আমি দাঁড়াই না, মোবাইল বাজলে বাজুক। ওকে, দেখি কতদূর সামনে যাইতে পারি, তারপরে সিগন্যাল খাওয়া লাগবে। গুগল ম্যাপসে দেখছি এই রাস্তার কিছু কিছু জায়গাতে খালি, আর কিছু কিছু জায়গাতে একদম রেড। ওই জায়গাগুলো কি জানেন? ওগুলো হচ্ছে মেডিকেলের সামনের রাস্তাগুলো, ওইখানে সিএনজি ভিড় করে। সিএনজি ভিড় করার কারণে ওই জায়গা একদম রেড হয়ে যায়, উড়াধুরা সিগন্যাল পড়ে। এই জায়গাটা দিয়ে যদি আমি বের হয়ে চলে যেতে পারতাম, অনেক বড় একটা শর্টকাট মারতে পারতাম, কারণ আমার গন্তব্যস্থল হচ্ছে ওই সাইডটাতে। তো এখন আমার পুরো রাস্তা ঘুরে এসে তারপরে এখানে ঢোকা লাগবে। এই যে দেখতেছেন না, এখন সব স্লোলি চলতেছে, তার মানে কি সামনে সব গাড়ি দিয়ে ভরা? আসলে কিন্তু এরকম না, ওই সিএনজির গিট্টু ছাড়াইতে ছাড়াইতেই লাগে হচ্ছে এইসব জ্যাম। এই যে দেখছেন সব সিএনজি এখানে এসে দাঁড়ায় আছে, হুদাই হুদাই হুদাই, একদম হুদাই। আবার এই পাঠাও ড্রাইভারে উল্টো আসতো, যেগুলোই উল্টে আসবে ধরা উড়া ধরা চটকানা মারবে, কোনো কথা নেই, ডাইরেক্ট চটকানা। ওই যে দূরে দেখতেছেন আরেক সিগন্যাল লাগছে, কারণটা হচ্ছে সামনে আরেক মেডিকেল, ওই যে গ্রিন রোডের মতো অবস্থা আর কি। গ্রিন রোডে যেমন রাস্তায় 1 মিনিট পর পরই খালি একটা করে হসপিটাল, এখানেও। যাক, ইউটার্নটা নিলাম এই মাত্র, এখন বাজে হচ্ছে 7:02। আর একটা রেস্টুরেন্ট দেখলাম, ছোট্ট হোটেল টাইপের, আর উপরে সাইনবোর্ড লেখা আছে যে অসুস্থ ও দুস্থদের জন্য ফ্রি। যদি এটা আসলেই হয় তাহলে খুবই ভালো। তারপরে আমার বাসার সামনে একটা বিল্ডিং আছে, ওই বিল্ডিংটার নিচে হচ্ছে আনলিমিটেড পানির কল দেওয়া আছে, তো যারই পানির দরকার হবে সেখান থেকে পানি নিতে পারবে, এবং ওটা হচ্ছে একদম ফিল্টারের ফ্রেশ পানি। খুবই ভালো জিনিসটা, উপরে সাইনবোর্ড দিয়ে একদম লাগানো থাকে। আর ওই সাইনবোর্ডের সাথে আরো একটা জিনিস লেখা থাকে যে প্রত্যেক শুক্রবার দুপুরে সবার জন্য খাবার থাকবে। তাহলে এখানে কাজটা শেষ করে তারপরে আবার কথা বলি। ওকে, এখন এখান থেকে আমি বের হয়ে যাবো। ও, এই চিপার ভিতরে রাখছি মোটরসাইকেলটা, এখন বের করাটা একটু মুশকিল, কারণ পিছনে একটু উঁচু জায়গা আছে, ওইটা ঠেলে আমার বের হওয়া লাগবে। আগে স্ট্যান্ডটা উঠায় নেই, নাহলে স্ট্যান্ডটা আটকা যাবে কোথাও। ওকে, সাবধানে। ইয়াস, ঠেলা মেরে উঠাইছি, এবার সামনে চাক ওঠান লাগবে। ইয়াস, নাইস।
ঘামা টামায় গেছি পুরাই। এখন স্কয়ার হসপিটালের ওভারব্রিজটার নিচ দিয়ে বেটার হবে 32 নাম্বার দিয়ে আবার ঢুকা, যেহেতু আমি জিগাতলা যাবো আর কি। নাহলে চাইলে বামের রাস্তা দিয়ে ঢুকা যায়, বামের রাস্তা দিয়ে একদম গ্রিন রোড পর্যন্ত চলে যাওয়া যায়। এই যে দেখছেন সাইডে এখন আরো জ্যাম লাগছে, আরো জ্যাম। এই যে অ্যাম্বুলেন্স মেডিকেল গুলোর জন্য হচ্ছে কন্টিনিউয়াসলি ডেইলি অ্যাম্বুলেন্স আসতে থাকে, এই জন্য জ্যাম লাগে। এই সাইড দেখছেন মোটামুটি খালি, তবে 8টার দিকে আরো ভিড় হবে। এই যে এখন তো মাত্র 6টা বেজে শেষ হইলো, 7টা বাজলো, তো এখন হচ্ছে সবাই অফিস থেকে বের হওয়া শুরু করবে, জ্যাম আস্তে আস্তে বাড়বে। এখন যাক, স্ট্রেট অনেক ইজিলি চলে আসতে পারছি। এবার গাড়িটার সাথে দাঁড়াই, সিগন্যাল পার হই। তো রিক্সাগুলো অনেক সামনে আগে গিয়ে দাঁড়াইছে, কিন্তু আমার যেহেতু স্পেস আছে এই জন্য জেব্রা ক্রসিংটা ফাঁকা রেখে আমি দাঁড়াইছি। যারা রাস্তায় পথচারী পার হওয়া আছে তারা যেন একটু স্পেস পায়, না হলে তাদের একদম সামনে দিয়ে পার হওয়া লাগে। যাই হোক, রাস্তার পথচারী নিয়েও অনেক হাই হতাশা আছে, তারা ওভারব্রিজ স্কিপ করে দৌড় মারে। আমার ভার্সিটির সামনে কত হইতো উপরে ওভারব্রিজ, কিন্তু নিচে দিয়ে সবাই পার হইতো। হোয়াটএভার, 32 নম্বরে ঢুকে গেছি আবার। এখন আমি এদিক দিয়ে রাইট টার্ন না নিয়ে লেফট টার্ন নিব, ব্রিজটা পার হওয়ার পরে লেফট টার্ন নিয়ে রবীন্দ্র সরোবরের কাছাকাছি দিয়ে হচ্ছে যতদূর পারা যায় আগে যাব, কারণ মেইন রাস্তার ভিতরে ঢুকলেই হচ্ছে আরেক জ্যাম শুরু হবে। এজন্য ভিতর দিয়ে যতটুকু এগিয়ে যাওয়া যায়। স্লো মুভিং ভেহিকেল কেন যে মাঝখান দিয়ে চলে আমি এটাই বুঝি না। ওরা মাঝখানে সাইডে সব দিক দিয়ে চলে, সবাই এক লাইনে চলুক না, একজন আরেকজন ওভারটেক করতেই থাকবে কন্টিনিউয়াসলি। এখানে একটা জিনিস হচ্ছে, অনেকে রিক্সা স্লোলি চালায়, অনেকে রিক্সা ফাস্ট চালায়, এই জন্য একজন আরেকজনের ওভারটেক করতে থাকে। তাই বলে কি আপনি যেসব রাস্তাতে ফাস্ট মুভিং ভেহিকেল চলে ওইসব রাস্তাতে ওভারটেক করবেন পিছনের গাড়িকে আটকা রেখে? আই ডোন্ট নো, এগুলো নিয়ে বলতে থাকলে সারাদিন খালি বলাই হবে। এবার ডানে না গিয়ে বামে ঢুকবো, আর আমি আসার সময় কিন্তু ডান দিক থেকে আসছিলাম, এখন আমি ঢুকবো বামে। সো এদিক দিয়ে চাইলে হেঁটে ভিতরে ঢুকা যায়। এখানে একটা ছোট্ট জায়গা আছে, পায়ে হাঁটা পথ আছে, এদিক দিয়ে ভিতরে ঢুকা যায়। এই জন্য দেখছেন রিক্সাগুলো সব এখানে এসে দাঁড়াচ্ছে। এই যে এই রাস্তা, এখান থেকে হেঁটে একদম স্ট্রেট যদি যান আপনি রবীন্দ্র সরোবরের কাছাকাছি চলে যেতে পারবেন। সো অলমোস্ট চলে আসছি ওমেন কমপ্লেক্সের সামনে। এইখানে হচ্ছে মেয়েদের কারাতে টাইকোন্ডো শেখানো হয় নাকি আমি জানি না, মেবি শেখানো হয়। এখানে শুধু মেয়েদের জন্য আর কি, অ্যান্ড ওদের জন্য স্পেশালি আলাদা সুইমিং পুলও আছে এখানে। এই যে এখান থেকে পুরাটা হচ্ছে ওমেন্স কমপ্লেক্স। আমি এবার ডানে ঢুকবো। ডানের রাস্তাটা খুবই পিসফুল, এখান দিয়ে আমি যখনই যাই, এখন তো রাতের বেলা এই জন্য ঠিক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু দিনের বেলা এখান দিয়ে গেলে একদম সব গাছের ছায়া হচ্ছে রাস্তাটার উপরে পড়ে, অনেক ঠান্ডা ঠান্ডা লাগে এই রাস্তাটা দিয়ে যখনই আমরা চলি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এই রাস্তায় একটা ছোট্ট স্পিড ব্রেকার আছে এই সাইডে, আর ওই সাইডে আরেকটা আছে। অ্যান্ড সরি আপনাদেরকে রাতের ভিডিও দেখাইতেছি এখন, কারণ কিছু করার নাই। এমন একটা সময় বের হয়েছি যে আমার পৌঁছাইতে রাত হয়ে গেছে। বেরিয়েছিলাম সন্ধ্যার দিকে, কিন্তু এখন হয়ে গেছে রাত। আর এবার আমি একদম স্ট্রেট বের হয়ে যাব। চাইলে আরো দূর যাওয়া যায়, কারণ ওই সাইডে হচ্ছে জ্যাম লাগছে। রবীন্দ্র সরোবরের সামনে এখন সবাই যাবে, ধানমন্ডির যত মানুষেরা আছে তার ভিতরে যারা বের হয় মোর দেন 50% মানুষেরা এখন রবীন্দ্র সরোবরে। এই জন্য ওইখানে প্রচুর গাড়ি টাড়ির জ্যাম, এই জন্য আমি ওদিকে যাব না, সোজা বের হয়ে যাই, মেইন রাস্তার জ্যাম খাই, বেটার দেন রবীন্দ্র সরোবরের রিক্সার জ্যাম। এইবার মেইন রাস্তাতে বাসের চাপ খাওয়া শুরু, আর মোটরসাইকেলের ঘড়িতে বাজে 7টা 19। তো বলা যায় যে মোটামুটি আমি 8টার মধ্যেই সব কাজটা সেরে চলে আসতে পারছি। দ্যাটস ওয়ে বেটার। যাক, গয়না রেস্তোরাঁ, গয়না নাকি ময়না, আরে গয়না রেস্তোরাঁ, এটার সামনে চলে আসছি। এবার ইউটার্ন নিয়ে আমি জিগাতলার দিকে ঢুকে যাব। আমার এখন ব্যাটারি আগে ছিল 4টা, এখন হচ্ছে জাস্ট 3টা। গোপ্রো এর অরিজিনাল ব্যাটারি ছাড়া যে 2টা ছিল তার ভিতরে একটা তো ফুলছে, আরেকটাও ফুলে গেছে, কিন্তু অতটাও ফুলে নাই যে ক্যামেরার ভিতর ঢুকানো যাবে না। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই ব্যাটারির পাওয়ার আউটপুটে ঝামেলা হয়ে গেছে। মনে করেন আমি 30 মিনিটস অথবা 20 মিনিটসের মতো রেকর্ড করলাম, তারপরেই ব্যাটারিটা একদম ফুলে যাওয়ার গরম হয়ে যায়। ওই কারণে গোপ্রো এর যে ভিডিওর কোয়ালিটি ওগুলো সব উল্টাপাল্টা আসা শুরু করে, গ্রিন হয়ে যায়। এন্ড শুধুমাত্র ওই ব্যাটারিটা দিয়ে করলে এই অবস্থাটা হয়। এটা কিন্তু ক্যামেরার দোষ না। যদি ক্যামেরার দোষ হতো তাহলে অন্যান্য ব্যাটারি তো এরকম আসার কথা ছিল, কিন্তু না, শুধুমাত্র ওই ব্যাটারিটাই একদম গরম হয়ে ফুলে টলে যায়, বের করা অনেক কঠিন হয়ে যায়। ঠান্ডা মান্ডা হলে তারপরে বের করা যায়, এজন্য ওই ব্যাটারিটা আমি বাদ দিয়ে দিছি। দরকার নাই, রিস্ক নেওয়ার পরে আমার ক্যামেরা নষ্ট করে ফেলবে ব্যাটারি। তাই আমার এখন জাস্ট 3টা ব্যাটারি, একটা হচ্ছে গোপ্রো এর অরিজিনাল ব্যাটারি, আর 2টা হচ্ছে ফাস্ট চার্জিং ব্যাটারি, ওইটার সাথে তো ফাস্ট চার্জার। এই হচ্ছে আমার এখন সিচুয়েশন। দেখি ফিউচারে আরেকটা স্পেয়ার ফাস্ট চার্জিং ব্যাটারি নিয়ে নিব, কিন্তু এক একটা ব্যাটারি 1,500 টাকা, 1,500-এর উপরে, মেবি 1,600 টাকা। সো একটা ব্যাটারি কিনতে গেলে কলেজে শুকায় যায়, বুঝছেন। যাই হোক, চলে আসছি জিগাতলা কাঁচা বাজারের সামনে। আর এই সাইডের রাস্তাগুলোতে অনেক স্ট্রিট ফুডের দোকান, রাস্তার পাশে মনে করেন চা টায়ের দোকান, তারপরে ফুচকা টুচকা, এই যে
সিঙ্গারা গুলা, এগুলো কি সিঙ্গারা বলে, আমি ছোটবেলাতে বলতাম টিকিট সিঙ্গারা, টিকিট সাইজের সিঙ্গারা। এই যে ফুচকা, হালিম, চটপটির দোকান, তারপরে এই যে ইঁদুর মারে তেলাপোকা মারে এদের দোকান। তবে কিছু নির্মূল করছে, কিছু উঠায় দিছে, মোহাম্মদপুরের সামনেও কিছু উঠাইছে। তারপরে টেম্পুর যে স্ট্যান্ড ছিল, লেগুনা স্ট্যান্ড, ওগুলা উঠাইছে, কারণ ওগুলা সবই অবৈধ। তারপর আসলে কয়দিন পর পরই দেখা যাবে যে আবার শুরু হয়ে গেছে। কয়দিন এদেরকে থামায় রাখবে, এরা তো আসলে কারো কোনো কেয়ার করেই না। যাই হোক, ভিডিওটা আজকে এখানে শেষ করি। I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. তো see you next round, সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।